আজকে আমি চট্টগ্রাম হাটাজারি আদর্শ গ্রামে এসেছি। পাহাড়ের মনোরম পরিবেশ এবং এখানে পাহাড়ের পাশে পাশে আমন ধানের চাষ করা হয়। তাহলে চলুন এক নজরে দেখে আসি। পাহাড়ি এলাকা দেখতেছেন, এখানে সম্পূর্ণ পাহাড়। চট্টগ্রাম হলো পাহাড় সমুদ্রে ঘেরা। এখানে পাহাড়ের পাশে পাশে কিছু চাষের জমিন আছে, যথেষ্ট পরিমাণ ধান এখানে উৎপাদন করা হয়। দেখতেছেন আমন ধানের চারা বসাইছে। আমন ধানের চারা তারা এখন তুলতেছে, কিবা তারা জমিনে আমন ধান লাগানি শুরু করে দিয়েছে। কারণ এখানে পানির সংকট থাকে। তো পানির সংকট যখন থাকে, যখন বৃষ্টি হয় তখন তারা এই জমিনে পানি জমা রাখে, যেমন এগুলা বেঁধে রাখে বৃষ্টি হওয়ার পরে। যে আপনারা হয়তো বলতে পারেন চট্টগ্রাম পানি ডুবে গেছে, পানি সংকট না, এমন এমন জায়গা আছে সেখানে কিন্তু যত ঝড় বৃষ্টি হয় সেখান থেকে পানিগুলা নেমে যায়। দেখতেছেন এখানে, সেখান থেকে কিন্তু পানিগুলা নেমে যায়। তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে বাড়ি, এখানে হলো জনবসতি, মানুষ এখানে বসবাস করে। এবং কি এই আদর্শ গ্রাম, এখানে এই গবাদি পশুর খাদ্য কিবা বিভিন্ন রকমের গাছ কিবা কাঠের গাছ, বাঁশের ঝাড়, কিবা ওইখানে সরকারি আশ্রয়ন প্রকল্প আছে। দেখতেছেন এটা হলো সরকারি আশ্রয়ন প্রকল্প। আমন ধান লাগানো শুরু হয়ে গেছে, দেখতেছেন আমন ধান লাগাইতেছে। এই ধান এখানে পানি ডুবে না, কারণ এখানে পানি হয় না। এগুলো হলো পাহাড়ি এলাকার উঁচু জায়গার জমিন। এখানে যখন বৃষ্টি হয় তখন তারা জমিনের আলগুলা বেঁধে রাখে, পানিগুলা বেঁধে রাখে, এরপর তারা এখানে চাষ করে, ধান লাগায়। কিংবা শুকনো মৌসুমে কোনো চাষাবাদ করতে পারে না পানির সংকটে। ওই যে পাশে দেখতেছেন এটা হলো আশ্রয়ন প্রকল্প। এখানে যারা অসহায় মানুষ তাদেরকে এখানে এই ঘরতুলি দেওয়া হয়েছে। এটার নাম হলো গোল পাহাড়। এই পাহাড়ে যথেষ্ট পরিমাণ কাঠের গাছ লাগানো হয়েছে। যে ব্যক্তি গাছগুলা লাগাইছে সে যথেষ্ট পরিমাণ আয় করতেছে। আপনি যদি গাছ লাগান, গাছেও আপনি আয় করতে পারবেন। আপনারা পাহাড়ের যেখানে খালি পরিত্যক্ত জায়গা আছে, একটা গাছ কাটলে আপনারা 5টা গাছ লাগানোর চেষ্টা করবেন। গাছ আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচায়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। দেখতেছেন এখানে গাছ আর গাছ, এক একটা গাছ কত বড় বড়। এখানে মানুষ বসে থাকে না, সম্পূর্ণ কৃষিতে কিংবা কর্মে লিপ্ত থাকে। তারা কর্ম করে, কর্মের উপরে তাদের চলা। চট্টগ্রামের অনেক জায়গা আছে সেখানে কিন্তু এখনো চাষের আওতায় আসে না, এখনো পানিতে ভর্তি। আর অনেক জায়গাতে আছে এখানে চাষাবাদ করতেছে, কারণ যেগুলো উঁচু জায়গা সেখানে অবশ্যই চাষাবাদের উপযোগী হয়ে গেছে। অনেকে কিন্তু বন্যার কারণে ধানের চারাও বসাতে পারে নাই, কিংবা ধানের চারা বসাইছে সেগুলো কিন্তু তাদের চলে গেছে। তাই এখানের মানুষ, এখানে কোনো ফসল নষ্ট হয় না। এখানে চাষাবাদ করে তারা অনায়াসে ফসলগুলা গড়ে তুলতে পারে। কারণ এমন এমন কিছু জায়গা আছে সেখানে জলাবদ্ধতা, কারণ উঁচু নিচু জায়গা আছে। চট্টগ্রাম নগরী আপনারা জানেন পাহাড় সমুদ্রে ঘেরা। কিংবা সাতকানিয়া বাঁশখালী, ওইখানে যখন ভারী বর্ষণ হয় পানি নিষ্কাশনের জায়গার সমস্যার কারণে পানি জমে যায়, কিংবা বন্যা উঠে যায়। কারণ আগে যেরকম খাল বিল ছিল, এখন রোড ঘাট হওয়াতে খাল বিল কিন্তু বদ্ধ হয়ে গেছে, কিংবা পানি নামার কোনো ব্যবস্থা নেই। পানি নামার ব্যবস্থা থাকলে সেখানে আর বন্যা উঠতো না। দেখতেছেন এখানে মানুষ পানির জন্য হাহাকার করে। হয়তো বৃষ্টি না হলে এখানেও কিন্তু পানি তারা মেশিন দিয়ে হলেও দিতে হবে, কারণ পানির সমস্যা। কোথাও উঁচু জায়গা, কোথাও ডালু জায়গা, কোথাও নিচু জায়গা, এইভাবে চট্টগ্রামের মানুষ চাষাবাদ করে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যখন পাহাড়ে আসবেন, পাহাড়ের মনোরম পরিবেশ দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।